মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বহরের একটি গাড়ি। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে বুধবারের সন্ধ্যা 7:30টার দিকে ঢাকায় ফিরছিলেন তারা। পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে পৌঁছালে তাদের বহরে থাকা একটি গাড়িকে চাপা দেয় ট্রাক। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে আগেই গাড়ি পরিবর্তন করায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান এই দুই ছাত্রনেতা হাসনাত ও সার্জিস। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। যে ট্রাকের মালিক একজন যুবলীগ নেতা যিনি পলাতক রয়েছেন, সেই নেতার মদদে, আওয়ামী সন্ত্রাসীদের মদদে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়কদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর মধ্যরাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন সার্জিস আলম। এদিকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় হাসনাত সার্জিসের বহরের গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনা তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।